আজকে আমি যেইভাবে এই চিকেনটা রান্না করে দেখাবো, কাউকে এইভাবে করে খাওয়ালে কোনো কথা হবে না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই চিকেনটা রান্না করি। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা দারুণ স্বাদের চিকেন রান্নার রেসিপি আপনাদেরকে করে দেখাবো। আজকে এই চিকেনটা যেইভাবে আমি রান্না করব, এইভাবে যদি কাউকে খাওয়ান তাহলে বারবার রিকোয়েস্ট আসবে এইভাবে করে খাওয়ানোর জন্য। এখানে আমি চিকেনটাকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোট পিসও করে কাটিনি। আর রান্নাটা করব সম্পূর্ণ বাটা মশলা দিয়ে। তার জন্য এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর এখানে জিরা আর ধনিয়া একসাথে বেটে নিয়েছি। আর আজকে রান্না করব শুকনো মরিচ বাটা দিয়ে, এখানে শুকনো মরিচ বাটা নিয়েছি। তো এখন মাংসটাকে আমি মেখে নেব। এখানে আমি ছোট সাইজের 5টা আলু দুফালি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে স্কিপও করে নিতে পারেন। হলুদ গুঁড়ো বাদে সব কিছুই বাটা মশলা। তো প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দেব, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা আর ধনিয়া বাটা, শুকনো মরিচ বাটা। এখন সামান্য একটু লবণ দিয়ে দেব, পরে আবার লাগলে দিয়ে নেব। আর দিয়ে দেব একটু সরিষা তেল। এবার মাংসটা মশলার সঙ্গে ভালো করে মেখে নেব। মাংসটা মাখা হয়ে গেছে, 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো, তাহলে মাংসের টেস্টটা আরও বেশি হবে। তো আলুটাকে আমি একটু সেদ্ধ করে নেব। সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন ভাপানো আলুগুলো আমি ভেজে নেব, হলুদ লবণ মেখে রেখেছি। আলুটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার উঠে নেব। এবার আলুগুলো তুলে নেব। এবার মাংসটা রান্না করে নেব, ফোড়ন করে নেব। দারচিনি, তেজপাতা, কালো এলাচ, ছোট এলাচ, জয়িত্রী, শুকনো মরিচ, জিরা এগুলি দিয়ে ফোড়ন করে নেব। ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে দেব। মাংসটার মশলাগুলো ঝেড়ে ঝেড়ে দেবো, পরে মশলাটা দিয়ে দেবো। এই যে দেখুন, মাংসটা আমি আগে ভেজে নেব, তারপর বাকি মশলাগুলো দিয়ে দেব। একবার করে উল্টিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, আর সুন্দর একটা গ্রান বের হচ্ছে। না খেলে আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখুন মাংসটা ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। বাটিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। এই দেখুন কষানো হয়ে গেছে। মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। এই যে দেখুন আলু আর মাংস পুরোপুরি কষানো হয়ে গেছে, একবার ঝোল দিয়ে দেব। গরম জল দিয়ে দেব।
মাখানোর সময় লবণ দিয়েছি, এখন আর একটু দিয়ে দেব। রান্নাটা হয়ে গেছে, এবার উপর দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আপনারা এভাবে খেয়ে দেখবেন বন্ধুরা, সত্যি বলছি দারুণ টেস্টি হয় এই রান্নাটা। সামান্য একটু ঘি দিয়ে দেব। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে দেখুন নামিয়ে নিয়েছি। তো এটার যে ঘ্রাণটা আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন। তো আপনারা একবার এভাবে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করেন, আমাকে উৎসাহিত করেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আপনাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। তো ভিডিওটি এই পর্যন্ত, আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ বন্ধুরা আমার সঙ্গে থাকুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।